गाइस फाइनली এখন আমি আছি হাওড়াতে আর হাওড়ার ব্রিজে। তো চলুন আপনাদেরকে আমি হাওড়ার ব্রিজ দেখাবো আজকে। আর এখন আমি হাওড়ার ব্রিজের ঠিক হাওড়া স্টেশনের সামনের দিক থেকে আমি শুরু করছি পুরো ব্রিজটা আপনাদেরকে দেখাবার জন্য। হ্যাঁ চলুন আমার সাথে থাকুন, আমার ভিডিওর সাথে, আর দেখতেই থাকুন। তো শুরুতেই কিছু একটা এরকম সিন আছে হাওড়ার ব্রিজের, ঠিক এরকম। আর এই ধারে দেখতে পাচ্ছেন কিছু এখানে ছোটোখাটো দোকান আপনারা মেলায় দেখতে পাবেন, কাপড়ের দোকান, বিভিন্ন রকমের চশমার দোকান। চল আমরা যা আসছি, এই যে মামারা দেখতে পাচ্ছেন ওইখানে বসে আছে মামারা, এটা একটা গামছার দোকান। আর এখানে সবজি বিক্রি হয়, কিন্তু সবজি বিক্রি হচ্ছে, দেখেন কাকিমারা সবজি বিক্রি করছে। হ্যাঁ চশমার দোকান, আমি বলছিলাম না চশমার দোকান। তো গাইস এখন কিন্তু আমরা হাওড়াতে চলে এসছি। হাওড়া এত খুশি হচ্ছে মনে মনে। হ্যাঁ আমরা হাওড়াতে আছি এখন বর্তমানে। হাওড়াতে এসে যদি হাওড়ার ব্রিজ না দেখালাম তাহলে কি দেখালাম, সেই জন্য আমি কিন্তু হাওড়ার ব্রিজটা দেখাবার জন্য চেষ্টা করছি আপনাদেরকে। আর এই দেখেন ফাইনালি চলে এসছে সমুদ্রতে। হ্যাঁ আর এ হচ্ছে হাওড়ার ব্রিজ। এটা হাওড়ার ব্রিজের ওপর থেকে গঙ্গাটা ঠিক এরকম দেখাচ্ছে। চারিদিকে ঘেরা আছে তো, কিন্তু জালে জালি ভাব, সেই জন্য বুঝতে পারছেন না। এই দেখেন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ভিউটা কিন্তু এরকম, ঠিক এইরকম হাওড়ার ব্রিজের ওপর থেকে গঙ্গার ভিউটা। আর হাওড়ার ব্রিজটা ঠিক এইরকম। ব্রিজে চলে এসছি ফাইনালি, আর হাওড়ার ব্রিজটা আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করছি। হ্যাঁ চলুন আমার সাথে থাকুন, আর আপনাদেরকে হাওড়ার ব্রিজ দেখাবো। এখানে একটা ট্রলি নিয়ে যাচ্ছে, আমার ভিডিওর সাথে থাকুন আর ভিডিও দেখতে রাখুন। কিছু দেখতে পাচ্ছেন, এই দেখেন ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। গাইস আমরা এখন আপনাদেরকে দেখাবো যেখানে কলকাতার যে ফেমাস ফুলের বাজার, মানে হাওড়ার নিচেই বসে, এটা পুরো ফেমাস, পুরো কলকাতার ফেমাস বাজার, একটা ফুলের বাজার। চলুন আপনাদেরকে দেখাই। আমরা হাওড়ার ওই মাথাতেই শুরু করেছিলাম, আর ব্রিজের ওপর থেকে আস্তে আস্তে আমরা ঠিক লাস্টের দিকে চলে এসেছি এখন বর্তমানে। ফুলের বাজার মানে পুরা কলকাতার ভিতরে এই বাজারটা বড় বাজার, হাওড়ার নিচেই বটে। চলুন আপনাদেরকে এই বাজারটা দেখাবো আমি। এখানে একটা সিন দেখাচ্ছে কলকাতা পুলিশ। এখন বর্তমানে এই ইস্যুটা গেলে পরে আপনি যেতে পাবেন বড় বাজার, আর এই ইস্যুটা গেলে পরে আপনার বড় বাজার যাওয়া হবে, কিন্তু যে ফুলের বাজারটা পড়ছিলাম না, যে গঙ্গার ঘাট, ওটা দেখতে পাবেন। তো হাওড়ার নিচে যে বাজারটা বসে ফুলের বাজার, ওই বাজারে আমরা এখন ঢুকছি বাজারটা দেখাবার জন্য আপনাদেরকে। এখানে বাজারটাতে এত ভিড় হয় মনে হচ্ছে আমাদের মানে বহরমপুর কান্দিতেও অত ভিড় হয় না সবজি মার্কেটে। হ্যাঁ এই শুধু হোলসেল বিক্রি হচ্ছে এই ফুলগুলা, এইখান থেকে পুরো হোলসেল মার্কেটটা যায়, মানে কলকাতায় এই বাগান থেকে। হ্যাঁ পুরো কলকাতার ফুল এইখান থেকে চালানো হয় সাহেব। হ্যাঁ এটা হোলসেল মার্কেটে ঢুকে আমি আপনাদের জন্য ইউটিউব ভিডিও বানাচ্ছি, কিছু দেখাবার জন্য চেষ্টা করছি আপনাদেরকে। গাইস একটা গোলাপের দাম হচ্ছে 10 টাকা, আর একটা বান্ডেল যদি আপনি নিতে যান তাহলে 80 টাকা বান্ডেল পড়বে সাহেব বলছে। এখানে 10 টাকা করে একটা গোলাপ বলছে, আর ওই গোলাপের পুরো বান্ডিলটা 80 টাকা, মানে কমসে কম 50 পিস আছে এক বান্ডিল গোলাপে। সেই গোলাপটার বান্ডিল বলছে 80 টাকায় পাওয়া যাবে। আমাদের গ্রামের দিকে কমসে কম একটা গোলাপের দাম 100 টাকা। হ্যাঁ তো এখানে হোলসেল মার্কেট, সেই হিসেবে দাম পাওয়া যাচ্ছে। এই মার্কেটটা কিন্তু আগে এইদিকে খোলা ছিল, এখন বর্তমানে চারিদিক ঘিরে দিয়েছে। আর আগে এইসব তিরপলগুলো থাকতো না, কারণ এখান থেকে বড় বাজার আমরা দেখতে পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে পুরো ঘিরে দিয়েছে, মানে আমাকে পুরো লাস্ট মাথা পর্যন্ত যেতে হবে, তবে আমি কিন্তু বাজার থেকে বেরিয়ে যেতে পারবো। তার আগে আমি বেরিয়ে যেতে পারবো না, কারণ এদিকে যদি যাই আমি এই সাইডে তো গঙ্গা পড়ছি, আর এই সাইডে আমাকে
আমার মানে বড় বাজার পাবো আমি, কারণ এই সাইড থেকে আমাকে বাস ধরতে হবে। আর যারা হোলসেল ফুল নিয়ে যায় তাদের জন্য একটা রাস্তা করা আছে এই সাইডে। আমরা কিন্তু এখান থেকে চলে বেড়ে যাচ্ছি। আর এই পর্যন্ত ভিডিওটা লাস্ট। ভালো লাগলে লাইক করবেন, ফলো করবেন।